টিভি চ্যানেলে দেখেছি অবশ্যই কথা বলছিল, কেউ একজন অস্তিত্ব আছে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যেদিকে দরজা সেই দিকে ঘুরে শুরু, উল্টো দিকে ঘুষতে ভয় লাগে, ভয় একটা কাজ করে। হ্যাঁ, আর যদি এমন জায়গায় শুরু করা বলতে এমন তো হচ্ছে যে ঘর এখানে ওয়াশরুম অনেক দূরে, কাউকে না কাউকে নিয়ে যায় না, একা যাওয়ার সাহস নেই। আমি ভয় পাই। এবং আমি একটা গল্প শেয়ার করছিলাম, আমি দেবেশ বলে একটা জায়গায় গেছিলাম যেখানে ওই বাংলো বাংলো যেখানে ছিল, আমি যে রুমটায় ছিলাম অন্যরা অন্য রুমে ছিল। আমি রাত্রিবেলা যখন শুয়েছিলাম আমি ফিল করলাম ওই যে হাঁটু মেরে গেড়ে উঠলে যেরকম ভাবে ফিল হয় না, বিছানায় কেউ উঠলো, আমি পুরো বুঝতে পারলাম কেউ এলো এবং আমার পাশে শুলো, এবং সেই যে শুলো আমি ফিল করছি, আমি আর নড়তে পারছি না। আমার ছোটবেলার গল্প মনে পড়লো যে ওই ভালুর মরা মানুষ খায় না, আর তখন বুঝি তো সেরকম বিশ্বাস করবে, আমি ওদিকে ঘুরে থাকলাম। আর এত আমি ভয়ে ছিলাম যে মোবাইলটা অন করে কাউকে ডাকবো, সেটাও মনে হচ্ছে না যে যদি সে দেখে ফেলে আমি জেগে আছি বা বেঁচে আছি। সেদিনটাও মনে হচ্ছিল রাত্রিটা কত বড়, মানে এত তাড়াতাড়ি ভোর হচ্ছে না কেন, এবং কোনোভাবে বিদ্যুৎ কারেন্ট অফ হয়েছিল ওই ফিলিংটা হয়েছিল। তো আমি ভূতকে বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু বিশ্বাস না করলে ভয় পাওয়ার কারণে হয়তো আমি পাই। তারা ওঠা পড়া, ওর স্বামী আমার ভাই চলে যাওয়ার পর দুজনের পক্ষে কোথা থেকে সম্পর্ক তৈরি হচ্ছে, কোথায় অভিযোগ তৈরি হয়েছে, সেইটাই একদমই। এবং এই যে আমরা দেখলাম বাড়িটা যেটা, সেখানেও একটা গাছ গুছানোর ব্যাপার আছে, তোমরা কি সেখানে কিছু অনুভব করেছো? বাড়িটায় আমি যখন মানে একটা সিনেমা যখন মানে এইরকম সিনেমা যখন স্ক্রিপ্ট শোনা যায় তখন কিন্তু ফিল করা যায় না, সম্পর্কগুলো এগুলো ফিল করা যায়। কোথায় কোথায় ভয়, কতটা ভয় আসবে সেটা কিন্তু স্ক্রিপ্টে শুনলেও শোনা পারবে। যেদিকে প্রথম সেটে ঢুকলাম একদম ফিল হলো যে হ্যাঁ একটা মানে যে ছবির জন্য এসেছি সেই ছবিটাই মানে ঢুকলেই মানে যারা তোমরা যদি এই ছবিটা গল্প নাও জানতে যে ঢুকলেই বুঝতে পারবে যে হ্যাঁ কোন সাবজেক্টে ছবি হচ্ছে। এরকম একটা খুব সুন্দর আর ডিরেকশনের কাজ হয়েছে এবং পুরো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। তুমি তো এর আগে অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছো, কাজ করেছো এবং এখন পরিচালকের সঙ্গে কাজ করেছো, ফরম্যাট তো পাল্টে গেছে। আগের ডিরেক্টরদের সঙ্গে একরকম সম্পর্ক ছিল, বোঝানো, যারা যে ডিরেক্টররা অভিনয় জানতো তারা একরকম টেকনিকে অ্যাক্টিং করা হতো, যারা জানতো তারা একরকম। কিন্তু এখন তো এতগুলো ক্যামেরা তারাই জানে, ডিরেক্টরই একমাত্র জানে যে কোন শটটা সে ইউজ করবে বা কোন শটটা আমার ছবিতে দেখতে পাবে বা কোনটা কিভাবে ব্যবহার ভালো। অনেক ছবি করে ওরা, এই জেনারেশন খুব কনফিডেন্ট আছে ওদের কাজের সম্পর্কে এবং অনেক কাজ করে। ও তো এখনকার তো পপুলার হিরোইন, ভালো প্রফেশনালিজম আছে। আলাদা আলাদা অভিজ্ঞতা থাকে, তোমার এই ছবিতে সবথেকে ভালো অভিজ্ঞতা কোনটা হয়েছে? সবটাই নতুন নতুন শেখা। এই 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 এখন যে সিস্টেমে কাজ হচ্ছে সেটা জানা, কিভাবে তৈরি হচ্ছে ছবি, ছবিটা পুরো দেখলে আমি আরো বেশি নিজে বুঝতে পারবো যে কি শিখলাম। আমি যখন সেটে কাজ করেছি আমি কি ভেবেছি, আর ছবিটা যখন দেখছি তখন আমি কি বুঝলাম, সেটা শেখার জায়গা, প্রতিদিন শিখতে হবে। দারুণ কিন্তু অভিজ্ঞতা হয়েছে, বুঝতে পারছি। হলে ছবি দেখতে যান, 6 জুন রিলিজ হচ্ছে। এত বছর পর আমি কাজ করছি, যে মানুষগুলো উৎসাহ দেখাচ্ছেন, যারা আমাকে ভালোবাসে, ছবি আমার অ্যাক্টিং বলে যে আমি অ্যাক্টিং করা আমার উচিত, এবং এত বছর পরে এরকম একটা অন্যরকম ছবিতে কাজ করলাম। তখন তারা যদি ছবিটা দেখে, তাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগে। ইন্ডাস্ট্রি কোন জিনিসটা এখন মিস করছিলে, মানে ইন্ডাস্ট্রির অভিনয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রি যেটা মিস করা সেটা হচ্ছে যে মানুষগুলোকে আমি চিনতাম,
তাদের সঙ্গে বহু বছর কাজ করেছি সেই আমি ইনফ্যাক্ট চাইছিলাম দিদি এতদিন পর যে অভিনয় ফিরলে এরপর কি নিয়মিত অভিনয় দেখা যাবে নাকি এটা কোনো প্ল্যান অনেক কিছু পছন্দের হওয়া, ডেট অ্যাডজাস্ট হওয়া, অনেক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, সেটা যদি হয় তখন ডিসিশন হয়। দিদি আজকে এত বছর মানে একটা সময় তুমি ছিলে মানে যেখানে একদম অ্যাক্টিং মানে হিরোইন মানেই শতাব্দী রায়ের নাম উঠে আসতো, সেখানে একেবারে লাইমলাইট থেকে দূরে, তারপর এত বছর পরে আবার যখন তুমি বিগ স্ক্রিনে ফিরছো সবাই ভীষণ উচ্ছ্বসিত এবং ভালোবাসছে, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? একটা হচ্ছে প্রতিদিন আমি নতুন নতুন ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত ভালোবাসা আছে, এত ভালোবাসা আছে। আমি সবসময় এই ফিল করি এবং প্রত্যেক সময় ভগবানকে কৃতজ্ঞতা জানাই যে ভালোবাসা আমাকে মানুষের দ্বারা দিয়েছেন, পাইয়েছেন অনেক অনেক। সেই ভালোবাসাকে আমি সম্মান দিয়েছি এবং সেই ভালোবাসা সবসময় রক্ষা করার চেষ্টা করেছি। এরকম না যে তারা ভালোবাসা দিয়েছে আমি সেটাকে অপচয় করেছি, অপচয় করিনি। সেই জন্যই সেই ভালোবাসা এবং এদের ভালোবাসার জন্য, এবং আমি এটাও বিশ্বাস করি যে এই ভালোবাসার জন্য আজও আমি এখানে আছি।